প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি কিন্তু বলেছে যে প্লেন দিয়ে আমাকে রেখে যাওয়া হয়েছে, সে প্লেন পাঠানো হোক, আমার জন্য ফাঁসির মঞ্চ আপনারা তৈরি করেন। কতখানি গার্ডস থাকলে একটা মহিলা মানুষ হয়ে এরকম কথা বলে? তো তার আসলে যারা আছে, তার যারা কর্মীরা আছে, আপনারা কিভাবে ভাবেন যে তারা দুর্বল? তারা কিন্তু দুর্বল না। আগেও আপনারা দেখেছেন, এখনও আপনারা দেখবেন। আপনাদের যদি দম থাকে, আপনাদের যদি শক্তি থাকে, রুখেন আপনারা শেখের বেটিকে। যদি আপনাদের মনে হয় যে রুখতে পারবেন, আপনারা রুখেন। উনি ঢুকবে, উনি বাংলাদেশে আসবে, উনি 20 কোটি মানুষের মর্যাদা আবার ফিরিয়ে দিবে। এই বাংলার পথঘাটকে আপনারা অন্ধকার করেছেন। বাংলার পথঘাটে এই যে দেখেন, একজন নারী, আমি একজন নারী, যদি 20 কোটি জনগণ হয়, এর অর্ধেকের বেশি হচ্ছে নারী। 12 কোটি নারীও লাগবে না, 2 কোটি নারী যদি জেগে ওঠে, আমার মতো কলমধারা, এর মতো ভদ্র নারী, এরকম যদি আমরা 2 কোটি জেগে উঠি, আপনারা তো পার পাবেন না। অতএব এত চিন্তা করেন না। বীরাঙ্গনারা এদের স্বাধীন করছে না, এখন আমরা আছি, এবং আমাদের সাথে এই যে আমাদের যারা ভাইয়েরা আছে, এরা কিন্তু কালের ইতিহাস হয়ে থাকবে। অতএব এই জয় বাংলা আগেও ছিল, এখনও থাকবে, এবং পারবেন না একে ধূলিসাৎ করতে, পারবেন না আপনারা নস্যাৎ করতে। শেখের বেটি আসবে বাংলাদেশে, যদি দম থাকে তাহলে আপনারা তাকে রুইখেন। এখন কান্দন কেন মানুষ শেখ হাসিনার জন্য? আমি মনে করি শেখ হাসিনা না আসুক, বাংলার মানুষ বুঝুক শেখ হাসিনা কি জিনিস এবং কি শেখ হাসিনা কে, এটা বাংলার মানুষ অক্ষর অক্ষরে বুঝবে। এখন বুঝতেছে। সাধারণ জনগণও বলে, যেখানে যাই সেখানে বলে আমরা আগে ভালো ছিলাম, আগের সরকারে ভালো ছিলাম। বাংলাদেশের অপর নাম হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটা 100%। এই দেশের মানুষ তো মাথার মধ্যে জ্ঞান নাই। যে দেশের মানুষ তার প্রতিনিধিকে চিনে না, মানে না, স্বীকার করতে পারে না, সে দেশের মানুষ তো মানুষ না, কুড়ালের চেয়ে অধম। কারণ আমি আমার অভিভাবককে যদি স্বীকার না করি, না মানি, আর কপালে আজ হোক কাল হোক দুঃখ কষ্ট আসবে। এখন বর্তমান সরকার এসে লোন করছে, অন্তর্বর্তী সরকার ছিল সে এসে ঋণ করে ধুয়ে গেছে, আওয়ামী লীগ সরকার ঋণ করে ধুয়ে গেছে। তা আওয়ামী লীগ সরকারের সময় তো ভালো ছিলাম, ইনকাম ছিল, মানুষের পকেটে টাকা ছিল, রুজি করতে পারছি। আওয়ামী লীগ সরকারে কি আর কখনো ফেরা সম্ভব? হ্যাঁ হ্যাঁ, আসবে আসবে। তার কারণ তার অধিকার আছে, এবং তার দেশটাই তো সে। ক্ষমতা হারিয়েছে দল, কিন্তু আদর্শ নয়। এখনো বয়টা দেখিয়ে মুজিবের আদর্শকে মুছে ফেলতে পারবেন না। বঙ্গবন্ধু শিখিয়ে গেছে, বাঁচতে হলে লড়তে হবে, লড়াই করে বাঁচতে হবে। এ লড়াইয়ে জিতবে কারা? বঙ্গবন্ধুর সৈনিকেরা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আওয়ামী লীগ নিষিদ্ধ কেউই করতে পারবো না, আমরা জনগণ মানবো না। হাসিনা এই দেশের মেরুদণ্ড। রাজাকাররা যদি নির্বাচন করতে পারে, এরা দেশের বিপক্ষ, তাহলে আওয়ামী লীগ স্বাধীনতার পক্ষে থাকা যেই বেড়ায় বারে বারে কারাগারে ছিল, পাকিস্তান জেল খাচ্ছে, খাতে খাতে বেড়ার জিন্দিগি শেষ হয়েছে, জিয়াউর রহমানের দিয়া গেছে। আমি যদি হুকুম নাও দিতে পারি, তোমরা এই সংগ্রাম চালাইয়া যাইবা। হ্যাঁ, নির্দেশে স্বাধীন হয়েছে। পাকিস্তানিরা যদি যাইয়া ওই সংসদে বইতে পারে, তাহলে আমাকে আওয়ামী লীগের দেশের পক্ষে, স্বাধীনতার পক্ষে হ্যাঁ রাজনীতি করতে পারবো না। পুলিশ যে মারছে, পুলিশ বিচার করবো কেডা? এত পুলিশ মারছে, পুলিশ মেয়েরা ঝুলা দিয়েছে, এটি বিচার করবো কেডা? এটির বেলার বিচার নাই, আর সরকারে মারছে, এটি বিচার হয়ে গেছে না? এটাই বাংলাদেশ নাকি? পুলিশের জি, পুলিশের বিচার যাচ্ছে, পুলিশের মারছে, এগুলো বিচার কি? যাত্রাবাড়ি পুলিশ ঝুলা রাখছে, এগুলোর বিচার কই? এগুলো বিচার নেই। পুলিশ আগুন দা ধরা দিচ্ছে, এগুলো বিচার কই? থানা পুলিশ পুরে আলাইছে, এগুলি আবার কয় ক্যান্টনমেন্ট উড়াই দেব। এটি তো ভাগ্যে গেছিল, অস্ত্র লুট গুলা কেটা করছিল থানার থেকে? আওয়ামী লীগ তো ভাগ্যে গেছিল, অস্ত্র লুট করছে কেটা? এখন ধরো ধরা তো কিছু ধরা পড়ছে, সেনাবাহিনী কিছু করছে, আর তো ধরা পড়েই নি। দেখবেন কিছু কিছু জায়গায় দিনে দুপুরে মার্ডার হইতাছে, এগুলা পোস্টমর্টম লাশগুলা কবরের থেকে উঠে পোস্টমর্টম করুক, এগুলি সব তদন্ত বাইরে যাবো সঠিকভাবে। তদন্ত করলে কি হবে? কি হবে এটা তো জনগণ দেখবো। কি হবে এটা? এই তথ্য বাইরে তো তদন্ত সঠিকভাবে তদন্ত করলে, এটা ঘুষের মাধ্যমে তদন্ত ঘুরে দিলে দেবো না। কে মনে হচ্ছে, আপনার মনে হচ্ছে কি যে বাংলাদেশে যে ক্ষতি চায় হেই করছে এই ষড়যন্ত্র? আর এরা যে কোনো, আমরা রাজনীতি করলে আমরা কইতে পারতাম, আমরা সাধারণ জনগণ আমাকে ভালো চায় না, এইটাই আমরা বুঝতে পারি। আমরা যেন উন্নত হইতে চাইছিলাম, যে পালাম না, এটা অনেক পিছে ফালানির লিগে আমাকে এরকম ঘটনা করেছে। আমাকে একবারে বাঙালিকে সব। জননেত্রী শেখ হাসিনা আসলে স্বৈরাচার নয়, তিনি একজন আর্টিস্ট। তিনি কিভাবে সংসদ পরিচালনা করেছিলেন দীর্ঘ 17 বছর, এই একদিনের সংসদ দেখলেই বোঝা যায়। তিনি যে স্বৈরাচার নয়, তিনি যে একজন আর্টিস্ট, কিভাবে বাংলাদেশকে ছবির মতো করে একে বাংলাদেশ পরিচালনা করেছিলেন। 7ই মার্চ বাদ দেবেন কিভাবে? কোন সিচুয়েশনে আপনি 7ই মার্চ বাদ দিবেন? 1970 সালে সাধারণ নির্বাচন যদি না হতো, আর যদি বাংলাদেশ আওয়ামী লীগ তথা বঙ্গবন্ধুকে যদি বাংলার মানুষ যদি ভোট না দিত, তাহলে 70 সালের নির্বাচনে বাঙালিরা জয়ী হতো না, এবং বাঙালিরা ক্ষমতার কাছাকাছি যাওয়ার আশাও করতে পারতো না। 70-এর নির্বাচন হয়েছে, 7ই মার্চ হয়েছে। 66-এর 6 দফা ছিল, 70 হয়েছে। 62-এর শিক্ষা আন্দোলন ছিল, 70 হয়েছে, 71 হয়েছে। সর্বোপরি স্বাধীনতা সংগ্রাম হয়েছে। আপনি হুট করে বলবেন 7ই মার্চ একেবারে পরিবর্তন করে দিবেন, এটা কি কোনো আহাম
আহাম্মকের দেশ নাকি? এটা কি কোনো যুদ্ধ অপরাধীর দেশ নাকি? এটা কি কোনো রাজাকারদের দেশ নাকি? এটা মুক্তিযোদ্ধার রাষ্ট্র। এই রাষ্ট্র বিনির্মাণের জন্য দিনের পর দিন সংগ্রাম করেছে। ছাত্র তার কলমকে ফেলে দিয়ে অস্ত্র হাতে নিয়েছে, শিক্ষক তার ডাস্টারকে হাত থেকে ফেলে দিয়ে অস্ত্র হাতে নিয়েছে। একজন তরুণ যে মেয়ে কখনো অস্ত্র দেখে নাই, অস্ত্রের শব্দ শুনলে ভয় পেত, সেই নারী সেদিন মুক্তিযোদ্ধাদেরকে সহায়তা করেছে। বাংলা ভাষা রক্ষার জন্য, বাঙালির আত্মমর্যাদাকে রক্ষার জন্য, বাঙালির স্বাধিকারকে রক্ষার জন্য, বাঙালির চেতনাকে রক্ষা করার জন্য আপনি সেই রক্ষার যে একটি ঐতিহাসিক দলিল, সেই দলিলকে আপনি নস্যাৎ করবেন? আপনি কে? হুইস ইউ? যে লোককে দেখে বলেছিল আমি হিমালয় দেখিনি, আমি শেখ মুজিবকে দেখেছি, ব্যক্তিত্ব সাহসিকতায় তিনিই হিমালয়। হিমালয় সমতুল্য সাহস এবং ব্যক্তিত্বের অধিকারী বঙ্গবন্ধু, তার ভাষণ আপনি পরিবর্তন করবেন? করেন, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। আপনার 2001 সালের পরে একটা জরিপ হয়েছিল না, বিবিসির জরিপে, যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালিকে সবাই বুঝেছে হয় নজরুল হবে নয় রবীন্দ্রনাথ হবে। সবাই দেখে বঙ্গবন্ধু হয়েছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি। বাঙালি, বাংলাদেশ, বাংলা, এইগুলো নস্যাৎ করার জন্য যদি 7ই মার্চকে বাংলার ইতিহাস থেকে মুছে ফেলার অপপ্রচেষ্টা করা হয়, করতে পারে, কোনো ব্যাপার না। ওই মির্জাপুরের বংশধরেরাও হচ্ছে ওই নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ইতিহাস লিখছিল, কিন্তু সেই ইতিহাস টেকে নাই। আজকে 200 বছর পর সঠিক ইতিহাস বাংলার মানুষ জানছে। আপনারা যত ইতিহাস বিকৃতি করেন না কেন, ততই আপনারা ধীরে ধীরে ইতিহাসের ডাস্টবিনে নিক্ষিপ্ত হবেন। সেই নিক্ষেপ আমরা করব না, সেই নিক্ষেপ হবে আপনার ইতিহাস করবে। কারণ রাজপথের সাথে যারা বেঈমানি করে, রাজপথের সাথে যারা বেঈমানি করে, তাদের ইতিহাস ক্ষমা করে না। আমি মেজর জিয়া বলছি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে স্বাধীনতার ঘোষণা করছি। তাহলে কি সেওটা ভুল করছিল বলে? এই সরকারটা বহুদলীয় গণতন্ত্রের সবসময় ছবক দেয়। এই সরকারটা সবসময় বহুদলীয় গণতন্ত্রের বিশ্বাসী বলে তারা বলে। তাহলে বহুদলীয় গণতন্ত্র যদি তারা বিশ্বাসী হয়, তাহলে কি কৃষক, শ্রমিক, ছাত্র এরা কি বহুদলীয় গণতন্ত্রের অংশ নয়? না, অংশ শুধু তাদের নিজস্ব রাজনৈতিক দলগুলো। এই যে গ্রেপ্তার করা যে একটা যে মানে অপসংস্কৃতি, 7ই মার্চের ভাষণ দিয়ে সেই জন্য গ্রেপ্তার, বাজাতে দিবে না। তাহলে কি জিয়াউর রহমানও কি ওই 26শে মার্চের স্বাধীনতার ঘোষণা দিয়ে অপরাধ করছিল? সে লোকে কি অপরাধ করছিল? বঙ্গবন্ধুর পক্ষে যে বলেছিল আমি মেজর জিয়া বলছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে স্বাধীনতার ঘোষণা করছি, তাহলে কি সেওটা ভুল করছিল বলে? 9ই মার্চ মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বলেছিল মুজিবের 7ই মার্চের সকল রাজনৈতিক সিদ্ধান্তের পক্ষে আমি গেছি। 9ই মার্চে ভাসানী বলল কি, রইল তোদের নির্বাচন, আমি গেলাম সুন্দরবন, ভুট্টোর মুখে লাথি মারলাম, ইয়াহিয়ার মুখে লাথি মারলাম, পাকিস্তানের মুখে লাথি মারলাম, সোনার বাংলা স্বাধীন করবো। শেখ মুজিব 7ই মার্চ যা বলছে তার সাথে আমি একাত্মতা পোষণ করলাম। তাহলে তাকে ভুল ছিল? জিয়াউর রহমান সে নিজেই তো বলেছে 7ই মার্চের ভাষণের মাধ্যমে তারা যুদ্ধের প্রস্তুতি নিয়েছে। তাহলে সেও 26শে মার্চ ভুল করছে? তাইলে এই সব নেতাদেরকে অবমূল্যায়ন করে 7ই মার্চের ভাষণকে প্রচারণা করা বন্ধ করার যে একটা অপপ্রয়াস, অপতৎপরতা, অপকৌশল, এবং যে নিজেদের রুচির কাছে যে নিজেদের যে রুচিটা যে এত নীচ, যে গণতন্ত্রের নামে নিজের চরিত্রকে চরিতার্থ করার জন্য স্বাধীনতা সার্বভৌমত্বের অন্যতম দলিলকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে স্বাধীনতাকে বিকৃত করা যে অপকৌশল এবং যে গ্রেপ্তারের মাধ্যমে নিন্দনীয় ঘটনা করা, এটা আসলেই তাদের কাছ থেকে আমরা আশা করি না। আমরা রাজনৈতিক সচেতন, আমরা তরুণ রাজনৈতিক সচেতন, এতটুকুই। আমি লেগে থাকছি কি কি ক্ষতি যে আমি তো দেখতেছি ক্ষতির কোনো দেখতে, আমি তো দেখতেছি উন্নত করছে। আমি তো দেখি উন্নত করছে, ক্ষতিটা করলো কোনো নাম তো দেখতেছি না যে ক্ষতিটা করছে। এই যে ওখানে কি কমে পদ্মার ব্রিজটা জানা লাগতো না, এই ধনে গো পদ্মার ব্রিজটা জানা লাগতো না। অনেক কোটি টাকার মালিক হয়ে গেছে একজনে, ওই পেটার সব কোটি টাকার মালিক। রাস্তা অনেক শেখ হাসিনা কি করছে? দুর্নীতি উদ্ধার করে নাই, ওর জনগণের কর্মীরা করেন, শেখ হাসিনা করে গেছে। শেখ হাসিনা কাজ কি করে গেছে? শেখ হাসিনা কি কি উন্নয়ন করছে আপনার চোখে? যে এগুলো এই যে ব্রিজ করছে, এই যে দেশের রাস্তাঘাট করছে, সব দেশে রাস্তাঘাট ওভার ফ্লাইট করছে। আমি বহুত দেশে যাই, আমি কষাই কাজ করি, ময়মনসিং যাই, মালের লেখা দেখি। আপনার সামনেই তো সে বললো যে শেখ হাসিনা নাকি দেশটাকে ধ্বংস করে দিয়েছে। যে কইছে ধ্বংস করছে, ওরে বুঝান যে ধ্বংসের জিনিসটা কি আমার দেখা। আওয়ামী লীগ সরকারের মতন বাংলাদেশে কোন সরকার আসবে না 200 বছরে। যা করছে 200 বছরে কোন সরকার করতে পারবো না। 200 বছরে আমাদের বাড়ি হলো উত্তরবঙ্গে, আগে ছিল 1 বাই রোড, এখন আপনার হলো 6 লাইন। কোনো যানজটে আমরা পড়ে থাকিনি এখনো। আগে লাগতো 12 ঘন্টা, 13 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা পর্যন্ত, এখন 6 ঘন্টা 7 ঘন্টা মধ্যে যাইতে পারি, আসতে পারি। 75 এসে আর শান্তি আছে আমাদের?
পরিবর্তন করলেই কোনো জিনিসের পরিবর্তন হয় না। পরিবর্তন কি? পরিবর্তনটা গ্রহণ করছে কেউ গ্রহণ করছে। আপনি দেখেন আজকে টিভি চ্যানেলের একটা পোস্ট দেখেন 7ই মার্চ নিয়ে, সেখানে 20কের ভিতর 18কে লাভ রিয়েক্ট করে, তার ভিতর 500কে হচ্ছে আপনার কেয়ার রিয়েক্ট করে। কি হয়েছে তাতে? হয়েছে ডাকি তাতে পরিবর্তন কে গুনায় ধরে? কে ধরে? পাকিস্তান চাপাই দিছিল, পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু চাপাই দিছিল, কেউ গুনায় ধরছে? কেউ গুনায় ধরছে? 6 দফারে রাষ্ট্রদ্রোহিতার সামিল দিছিল, বাঙালি গুনায় ধরছে। 69-এ গণ অভ্যুত্থানের বিরুদ্ধে কুৎসা উঠাইছিল, গুনায় ধরছে। 70-এর নির্বাচনে বলছিল যে শেখ মুজিবকে ভোট দেওয়া মানে ভারতকে ভোট দেওয়া, ভারতের দালালি করা, কেউ গুনায় ধরছিল? কেউ গুনায় ধরছিল? কারণ মানুষ জানে যে ভারতের মতো একটা রাষ্ট্র আর বাংলাদেশের মতো একটা ছোট রাষ্ট্র, বাংলাদেশের 28টা রাষ্ট্রের মতো একটা ভারত, সেখানে ভারতের একটা প্রদেশে যা লাগে তা বাংলাদেশে উৎপাদনও হয় না। মানুষ সুযোগে নাই, মানুষ এখন সজাগ। পরিবর্তন করলে তাতে কিচ্ছু আয় যায় না। ওই সরকারি বই থেকে পরিবর্তন করুক, তাতে কি মানুষ শুনবে না? এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। কোন নেতায় বলতে পারছে? এরকম বক্তব্য দিতে পারছে? কোন নেতায় বলতে পারছে সুদৃঢ় এবং সুকৌশলী ভাবে? পারে নাই। পারবে কেমনে? দেশের প্রতি দায়বদ্ধতা থাকতে হয়, জনগণের প্রতি দায়বদ্ধতা থাকতে হয়, স্বাধীনতার প্রতি দায়বদ্ধতা থাকতে হয়। শেখ হাসিনার উন্নয়নের কাছে আমরা ঋণী হয়ে গেছি। শেখ হাসিনা আমার আত্মীয় না, বুঝছেন? শেখ হাসিনা সারা বাংলাদেশে যেই কাজ করছে, বিশেষ করে আমার অঞ্চলে আমার দেশে যেই কাজ করছে, এটার জন্য আমি আমার এলাকাবাসী ওনার কাছে চিরঋণী। আমি শেখ হাসিনার পক্ষে কথা কওয়া এক হিসেবে ফরজ কাজ হয়ে দাঁড়াইছি। কিল্লিগা বিশাল বড় এক নদী ভাঙ্গা যাইত, এখন ওটা বলক দিছে বানছে। এখন আমার এলাকার জমিনের দাম হচ্ছে স্বর্ণের মতো, বুঝছেন? এখন আমার পুরো একটা এলাকা সেব না, এই হাসিনার কাছে কি ঋণী না? এখন আন্নাগো ধরেন কিছু লোকের পছন্দ না হাসিনারে, কিন্তু আমরা উপকৃত হয়েছি, আমাকে তো পছন্দ করতে হইব। এখন আমরা দায়বদ্ধ আছি, ওই দায়বদ্ধতে কিছু করতে আছি, এর বাইরে আর বিশ্বাস করেন কিছু না। কারণ একটা লোক দিয়ে যদি আপনি ভু করেন, তার কথা যদি না করেন, তার আপনার মধ্যে মনুষ্যত্ব থাকে না, ওইটা শুধু পালন করতে আছি। এই সরকারের আমলে আমলিকের পক্ষে কথা বলে 14 বছর জেল দিবে। 14 বছর না 28 বছর দিলে আমার সমস্যা না। আমি মনে করি আমি আমার দায়িত্ব পালন করি, সরকার তার দায়িত্ব পালন করবো, আমার সমস্যা না। জুলাই আগস্ট বিক্রি করে অনেক ফকির নির্বুত গরিবতী হয়ে গেছে, সাধারণ মানুষের মাথায় কাটাল ভেঙে এরা করেছে। এই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী মারা যায়নি, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু আন্দোলন সৃষ্টি হয়েছে। এই নুসির একটা পলিটিক্স ডিজাইন দিয়ে সাধারণ মানুষের বোকা বানানো হয়েছে, হয়ে মানুষের ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে। আমি মনে করি একটা সন্ত্রাসী এবং জঙ্গলি হামলা, আর পাকিস্তান এবং আমেরিকার পুরো একটা চক্রান্ত করে এটা পুরো একটা পলিটিক্স ডিজাইন করে এগুলো করেছে। তাছাড়া এতে সরকারের কোনো ই নেই। আমি মনে করি যে এদেশের মানুষের নিরাপত্তার ক্ষেত্রে, তাদের জানমাল রক্ষা করার ক্ষেত্রে তাকে আনবে, আবার আনার লেগে আন্দোলন সংগ্রাম করবে শেখ হাসিনাকে। কারণ শেখ হাসিনা দেশে যা করে দিয়ে গেছে এটা কেউ ভুলতে পারবে না। আমরা এখনকার প্রজন্ম আমরা দেখেছি, আগে আমাদের এলাকায় কারেন্ট ছিল না, রাস্তা ছিল না, কোনো বিদ্যুৎ সংযোগ ছিল না, মোবাইল ফোন ছিল না। শেখ হাসিনা একটা বার্তা দিল যে আমরা এই অ্যান্ড্রয়েড ফোন আমলিক সরকার দিয়েছে, তখন মানুষ অনলাইনে গুজব ছড়াই দিল, হ্যাঁ আমার বাপের টাকা দিয়ে আমি ফোন কিনেছি, শেখ হাসিনা কেমনে দিল? আরে ভাই, এখনো তো হুন্ডা কিনেছে এর বাপের টাকা দিয়ে, কেন সিরিয়ালে দাঁড়িয়ে থাকবে? পেট্রোল পাম্পে কেন সিরিয়ালে দাঁড়িয়ে থাকে? একই ডিসকাউন্ট আনতে যায়, ডিসকাউন্ট আনতে যায় না, টাকা দিয়ে আনতে যায়। তাহলে সরকার থেকে তো এগুলো দিয়েছে আমাদের হাতে, এগুলো আমাদের হাতের মধ্যে কে পৌঁছে দিয়েছে? এগুলো সব আমলিক সরকারের অবদান। তাই দেশের মানুষের নিরাপত্তার ক্ষেত্রে, দেশের উন্নয়নের ক্ষেত্রে শেখ হাসিনাকে দেশের মানুষই আবার আনবে। অল্প দিনের ভিতরে ভাই এভাবে দেশ চলতে পারে না। আওয়ামী লীগের আমলে আমরা রিক্সা চালাইতাম সারা রাত, কোনো আমার ডাক কেউ জিগাইতো না। এই পরশু দিন আমার গাড়ির থেকে আমার থেকে 1400 টাকা ছিনতাই করে লইয়া গেছে। নিচে রাশাবাজার মোড় থেকে যাত্রী মোবাইল লইয়া গেছে, আমারও টাকা লইয়া গেছে রাত 12টার পর। তাহলে আমরা তো নিরাপদ না, আমরা এখন কোনো নিরাপদের মধ্যেই না। আর রাত আওয়ামী লীগের আমলে আমরা রিক্সা চালাইতাম সারা রাত, কোনো আমার ডাক কেউ জিগাইতো না, ধরতোই না। কোনো সন্ত্রাস চাঁদাবাজি এটি দেখি নেই। এই যে বিভিন্ন লোকজন গুলি করিয়া মারা যায়, এটি তো খারাপ লাগে নিজের কাছে। আবার সাধারণ মানুষ তাকেও ধরিয়া জেলে ঢুকায়, এটাও খারাপ। সে একমাত্র কাজ করছে শেখ হাসিনার সাথে, মেট্রো রিক্সা করছে, পর্দা শুধু করছে। তাকে তাড়ালেন কেন আপনারা? আমরা তাড়াচ্ছি, এরা তো মনে কোরআন নড়ে এরা লাগে দিয়ে এরা তাড়াইছে। আমার মতো লোক, আমি তো বলছি শেখ হাসিনা আল্লাহ বাঁচাও, কেন জানেন? একদিন মাঝে ভুল ভাঙবে। ওই যে আমি আওয়ামী লীগ করি, এটা গুগল বলে দিছে যে 6 কোটি মানুষ শুধু আমি আওয়ামী লীগ করি এটাতে পোস্ট করছে, তাহলে মানুষ হলো 18 কোটি। 6 কোটি গুগল বলছে যে ওরা তো, তাহলে যে মানুষটা প্রযুক্তির সাথে সম্পর্ক নাই, তাহলে সেটাকে যোগ করলে তাহলে কয় কোটি মানুষ আওয়ামী লীগের পক্ষে? তাহলে আপনি এটা কিসের আইন করবেন? যেটা পার্লামেন্টের, যেটা মানুষের ফান্ডামেন্টাল রাইট, আমার আর্টিকেল, আমার মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। যেখানে মৌলিক অধিকার, যে কনস্টিটিউশনে যে মৌলিক অধিকারের কথা বলা হচ্ছে, তাহলে যে দেশের মানুষটা রিক্সাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা, আড্ডালি বাড্ডালি, চারপাশি পিওর, সে যে বিড়ি খায়, সেখান থেকে ট্যাক্স দেয় গভর্নমেন্টকে, সেই লোকটা আওয়ামী লীগ করে, তাহলে সে রাষ্ট্রের তার টাকা রাষ্ট্র পরিচালনা হলে সে ভোটার অধিকার পাবে না, পাচ্ছে না। এটা অনৈতিক, এটা জুলুম।
এই শাসন ব্যবস্থাই অনৈতিক, এই শাসন ব্যবস্থাই জুলুম। দেখেন এই যে গণভবন যতজন ভাঙচুর করেছে এবং তারা যতজন লুটপাট করেছে, একটা মেয়ের আমি নাম বলবো না, তারও ছবি আছে, তার হচ্ছে বিয়ে ভেঙে গেছে, একটা ছেলে তার ছোট্ট বাচ্চা ছিল, সে বাচ্চাটা মারা গেছে। ইদানিং শুনছি যে কায়সার হামিদ উনার মেয়ে, উনি খুব আক্রান্ত হেপাটাইটিস বি ভাইরাসে, তার জন্য আল্লাহর কাছে দোয়া করি ওনাকে হেদায়েত দেখ। তাই বলে যে আমাদের নেত্রী যেহেতু মানে শত্রুকে কখনো হচ্ছে ছোট চোখে দেখেননি, বরঞ্চ তার জন্য সহযোগিতা করার চেষ্টা করছে, সেদিক থেকে আমরাও বলি আল্লাহ তাকে ভালো করে দিই। তো এইখানে জুলাই সুরভি, তারও দেখবেন যে কোনো এক গাছে ঝুলে আছে বা কোথাও মোটকে আছে ঘাট, এরকম কিছু একটাই হবে, এর চাইতে বেশি কিছু হবে না। তো সারা বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে চাচ্ছে। এই দেশ যদি শান্তিতে চালাইতে চায়, এই রাষ্ট্র যদি শান্তি চায়, একমাত্র শেখ হাসিনা পারবে এই দেশকে সুন্দর মতন পরিচালনা করতে। আপনার সিএনজি এলা বলেন, অটো রিক্সাওয়ালা বলেন, কৃষক বলেন, মাটি কাটা বলেন, তারা একটা বাইক বলে যে আমরা আগেই ভালো ছিলাম। শেখ হাসিনার আমলে করোনা গেছে, যে করোনায় মানুষের সাথে কথা বলতে নাই, আত্মীয় সাথে কথা বলে নাই, বাবা মরছে, ছেলে জানাজারে যাইতে পারে নাই। সেই দুঃখের সময়, সেই নিদানের সময় শেখ হাসিনা এই দেশের মানুষকে দুঃখ বুঝতে দেয় নাই। দেশটা একটি হাহাকার ছিল, প্রত্যেকটা মানুষের মনে মৃত্যুর একটি কণ্ঠ ছিল। শেখ হাসিনা ছায়ার মতন দিয়ে একটি রৌদে যখন মানুষ ফুরে, তখন মানুষ কিন্তু ঠান্ডা পানি খায়, একটা ছাতির তলে দাঁড়ায়, একটা বট গাছের তলে দাঁড়ায়। শেখ হাসিনা একটা বট গাছের ছায়ার মতন দিয়া এই 18 কোটি মানুষ, 20 কোটি মানুষের ছায়া দিয়াছিল। ব্যক্তিগত শেখ হাসিনা কোনোদিন খারাপ ছিল না, অসীম কালো না। শেখ হাসিনা খারাপ ছিল না, কিছু হাইব্রিডদের কারণে, কিছু মুনাফিকদের কারণে আজকে শেখ হাসিনা জাতির কাছে খারাপ হয়ে গেছে। শেখ হাসিনা আছে, শেখ হাসিনা থাকবে, শেখ হাসিনা আবার আওয়ামী লীগ আসবে, আওয়ামী লীগে আবার আসবে। আওয়ামী লীগের দরকার আছে এই দেশ। বলতে পারেন যে ভাই আপনার আওয়ামী লীগের কোনো পদ পদবি আছে? না, আমার আওয়ামী লীগের কোনো পদ পদবি নাই। সারা বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে চাচ্ছে। এই দেশ যদি শান্তিতে চালাইতে চায়, এই রাষ্ট্র যদি শান্তি চায়, একমাত্র শেখ হাসিনা পারবে এই দেশকে সুন্দর মতন পরিচালনা করতে। শেখ হাসিনা চাইছিল সমস্ত মানুষকে নিয়ে একটি সুন্দর রাষ্ট্র উপহার দিতে, কিন্তু কিছু দলের দুষ্কৃত ব্যক্তির কারণে, আজে বাজে কথার কারণে আওয়ামী লীগের এই পতন, এই পরিণতি। ধানমন্ডি 32 ঘুরিয়ে দেওয়ার পর ধানমন্ডি 32 কি শুধু তার বাবার, শুধু একাকি শেখ মুজিবুর রহমান? ওটা আমাদের না। ঘুরিয়ে দেওয়ার কারণ একটাই, তারা ভেবেছিল ওটা ঘুরিয়ে দিলে হচ্ছে দেশের ইতিহাস ঘুরিয়ে যাবে। আসলে তো মানুষের মমতাবোধ বেড়ে গেছে। দেখেন ধানমন্ডি 32 ওটা কিন্তু বাংলার, এখনো বলেছি বাংলা একটা ফ্রিডম ওয়ার্শিপ হবে। হ্যাঁ, ফ্রিডম ওয়ার্শিপ মানে মুক্তিযোদ্ধাদের উপাসনালয় হবে। দেখবেন আপনি একদিন ঠিকই হবে। এটা কেন হবে? এটার পিছনে কারণ দেখেন, 71-এ যখন মা বোনদের, যখন বীরঙ্গনা মা বোনদের যখন বেইজ্জতি করা হলো, কেউ প্রেগনেন্ট ছিলেন, কারো গায়ের বিভিন্ন অঙ্গহানি হয়েছে, কারো এক হাত ছিল না, কারো পরিবার তার হচ্ছে কথা বলবে না যে সেই পরিবার মেয়ে, কেউ তার বাবার পরিচয় দিবে না, পরিবার বেইজ্জতি হবে। তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বলা হয়েছিল এই যে লাখের ওপরে এই যে বীরঙ্গনারা, এরা কোথায় যাবে? এরা তো কারো বাবার পরিচয় দেয় না, বা তার পরিবার তাদের নিতে চাচ্ছে না, তাদের বাবার জায়গায় কার নাম রেজিস্ট্রেশন করে রাখবো? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক কথাই বলেছিলেন, এরা সবাই আমার মেয়ে, আমার সন্তান, ওদের বাবার জায়গায় আমার নাম রেজিস্ট্রি করে দাও। তো ওই বাড়ি তো বীরঙ্গনাদের, ওই বাড়ি বীরঙ্গনাদের, কেউ হয়তো বেঁচে আছে আজকে, হয়তো কেউ বেঁচে নাই, কারো হয়তো সন্তান হয়েছে, কারো দাদার বাড়ি। ওটা আমি কিভাবে ওটা ভাঙবো? ওটা ভাঙলে ঘুরিয়ে দিলে কি শেষ হবে? আপনি চাইবেন একটা ধর্ষিত, আজকে যদি আমি ধর্ষণ হই, আমার ভাইয়ের জায়গায় আপনার নাম লিখতে? উনি চাইবে? ওনাকে যদি বলি আপনি আপনার নামটা লিখে দেন আমার বাবার জায়গায়, চাইবে? কেউ চাইবে না। উনি একটা মানুষ যিনি লিখেছিলেন যে বীরঙ্গনাদের বাবার জায়গায় আমার নাম লিখে দাও, আজকে থেকে ওরা আমার সন্তান। তো কিভাবে 32 ভাঙেন? 32 কারো বাবার একার? 32 আমার, আপনার, সবার, ওই বাড়ি সবার। 32 আবার হবে, ইটস এ পিস ফ্রিডম ওয়ার্শিপ হবে, হাউস হবে। আপনি দেখবেন শেখ মুজিবুর রহমান যে স্ট্যাচু, এটা হবে পিস স্ট্যাচু অফ বাংলাদেশ। আমি বলে রাখলাম, যদি মারা যায় আপনারা দেখতে পারবেন। আর শেখ মুজিবুর চাইলেই তো আপনি নস্যাৎ করতে পারবেন না, আপনি অমীমাংস বলতে পারবেন না। কিভাবে বলবেন আপনি? 71-এর পরে যে এই যে পুরো দেশ যে একটা ডেসপারেট অবস্থা ছিল, তাকে বিভিন্ন দেশ থেকে সহযোগিতা দেওয়া হয়েছে। আজকে প্যালেস্টাইন মনে হয় না, যে দেশে যুদ্ধ, প্যালেস্টাইন তাকে বলেছিল যে এই দেশে হচ্ছে মর্যাদা দিবে, যে তারা স্বাধীন দেশ। তিনি নেননি। কেন নেয়নি? কারণ তারা তখন থেকে অত্যাচারী দেশ ছিল। প্যালেস্টাইন না কোন দেশ তখন থেকে ছিল, উনি কিন্তু নেয় নাই। এবং বাংলাদেশের পাসপোর্টের পেছনে লেখা এরকম একজন উঁচু টনটানা মানুষ, তিনি বলেছে যে বাইরের শক্তিকে কখনোই তোমরা প্রাধান্য দিবে, লাগলে নিজেরা চাষ করে খাবা, নিজেরা ধান উৎপন্ন করে খাবা, নিজেরা গরুর দুধ করে খাবা, তাও বাইরের শক্তিকে কখনো তোমরা দিবে না। উনি তো আমাদের শিখিয়ে দিয়ে গেছেন আমাদের কিভাবে চলতে হবে। আজকে বাইরের জন্য তো আমাদের কোনো ঠেকা পড়েনি। শেখ হাসিনা কি বলেছিল? যে বাইরের শক্তি, বাইরের ভিক্ষা করতে যেতে হবে না, আমাদের আপনি এইখানে একটা গাছ লাগান, আপনি 1 মাস পরে গাছ ফল দিবে আপনাকে। ধান চাষ করলে কোথায় ধান না হয়? আমরা তো পরিপূর্ণ দেশ,
আমরা তো তলাবিহীন ঝুড়ি না। একটা যুদ্ধ বিধ্বস্ত দেশের লোককে যদি এভাবে করে উনি আগলে রাখতে পারে, উনি জাতির পিতা না কে জাতির পিতা হবে? ওই যে গোলাম আজম হবে? শেখ হাসিনার বাসে আগত যে পালায় গেল গা, এরপরে আস্তে আস্তে চোর ভরতাছে এই দেশে। রাতে 3টা বাজে রিক্সা চালায় পকেটে 700 টাকা 800 টাকা যা পাইছি তাই আলহামদুলিল্লাহ ঘরে নিয়ে বউ পোলাবেন নিয়ে খাইছি। এখন দেখা গেছে মনে করেন রাইতে 10টা বাজে গেল ঘর করে কুনঝুমকে খাড়া করে আলাইলো, কুনঝুমকে থাবা দিয়া পকেটে টাকাটা লয়ে গেল, বউ বাচ্চা নিয়ে যে চলমু সেই টাকাটা কুনঝুম লয়ে গেল। সবসময় আতঙ্কে থাকি, এটা দিন কন আর রাইট কন। ওই সময় মনে করেন কষ্ট হইলো, ওই 500-700 দিয়ে ডাইল ভাত বউ পোলাবেন নিয়ে খাইতে পারছি আওয়ামী লীগের সময়। এখন বিএনপির সময় এটা খাইতে পারতাছি না। এখন যা সঞ্চয় করতেছি দেখা গেছে সবসময় আতঙ্ক থাকি, এই নি চোরে ধরলো, এই নি ছিনতাইবাজি ধরলো, এই নি আমার এই 500 টাকা লয়ে গেল, সবসময় আতঙ্কে থাকি। গরিব মানুষের ভিতরে এখন ভয় কাজ করতেছে, কখন কে হামলাটা করলো। আপনার সাথে কি আমি একটা রাব ব্যবহার করতে পারবো? আপনি যদি আমার একটা শর্ট করে দেন, আপনার পক্ষে সবাই কথা বলবো, কিন্তু আমি যে দিন মজুরি আমার পক্ষে কেউ কথা বলবো না। এই 100 বছরে পারবে না। বাংলাদেশে এমন কোনো গ্রাম নাই যে সেই গ্রামে প্রাইমারি স্কুলগুলো না করছে, এমন কোনো একটা গ্রাম নাই যে সেই গ্রামে বিদ্যুৎ না দিছে, এমন কোনো একটা গ্রামের রাস্তাঘাট নাই যে সেই গ্রামের রাস্তাঘাটগুলো সে না করছে। এরকম কোন সরকারে করবে? কোন সরকারি করবে? মিরপুরে তাই স্থান আইতে 2 ঘন্টা সময় লাগতো, আর এখন সেই জায়গায় সময় লাগে 15 মিনিট। 15 মিনিটে মিরপুরে তাই পুলিশ থানা। দেশের যে পরিস্থিতি 2 মাস পরে তো শেখ হাসিনার হাতে পা ধরে আনবো দেশের জনগণ। দেশের যে পরিস্থিতি হইতাছে, রোডের ভিতরে মানুষ চলতে পারে না, দিনে দুপুরে মনে করেন চাকু ঠেকাইয়া ছিনতাই করে সব লইয়া যা। এই যে আমরা অটো রিক্সা চালাই, রাত্রে 8টা-9টার পরে আমরা তো কোনো জীবনের কোনো নিরাপত্তা নাই, ঠেকাইয়া সবকিছু লইয়া জায়গা। এগুলা কি আমরা চাইছি? যুব সমাজ আছে দেশের ভিতরে, দেখেন যেভাবে নিশা খায়া বাবা বেসে ওপেনে, মহল্লা তো পুলিশে যায় না ঠিক মতন, কোন মহল্লা পুলিশ যায় না। এগুলা কি আমরা দেখার লাগে কি আমরা বিএনপির ভোট দিছি? আওয়ামী লীগ করতে করতে পাবলিক এখন আওয়ামী লীগের ভক্ত হয়ে গেছে। বঙ্গবন্ধুর মতো নেতা আর এই বাংলা জমিনে আর জন্ম নিবে না। বঙ্গবন্ধু একবারই জন্ম নিছে, এটা বঙ্গবন্ধুর বাংলাদেশ। আমি সারা জীবন আওয়ামী লীগের কর্মী ছিলাম, আমি আওয়ামী লীগ করি। পুলিশে ধরে ভাই মিয়া, পুলিশে কি করবো মিয়া? আমরা পুলিশ ভয় পাই না, আওয়ামী লীগের নেতা কর্মীরা কোন সময় পুলিশ ভয় পায় না মিয়া। দীর্ঘদিন দেশ চালাইছে শেখ হাসিনা, এখন এতদিন পরে দেশ চালাইছে আওয়ামী লীগ করতে করতে পাবলিক এখন আওয়ামী লীগের ভক্ত হয়ে গেছে। বিএনপি সরকার অল্প কিছুদিন হয় ক্ষমতায় এসে, মনে করেন 6 মাস হয় বিএনপি সরকার ক্ষমতায় এসে, 1 বছর পরে তারা আন্দোলন সংগ্রাম করে ক্ষমতায় এসে। এখানে মনে করেন একটা আওয়ামী লীগ একটা প্রাচীন দল, এই দল মনে করেন এই দেশে থেকে বিলুপ্ত হইতে পারে না। মনে করেন আওয়ামী লীগ তাদের কার্যক্রম চালাই যাইতেছে। বঙ্গবন্ধুর মতো নেতা আর এই বাংলা জমিনে আর জন্ম নিবে না। বঙ্গবন্ধু একবারই জন্ম নিছে, এটা বঙ্গবন্ধুর বাংলাদেশ। আমি সারা জীবন আওয়ামী লীগের কর্মী ছিলাম, আমি আওয়ামী লীগ করি। কি হয়েছে? জনগণের মনে একটা আতঙ্ক ছড়াই দিছে যে আওয়ামী লীগ করলেই পুলিশে ধরে ভাই মিয়া, পুলিশে কি করবো মিয়া? আমরা পুলিশ ভয় পাই না মিয়া। আওয়ামী লীগের নেতা কর্মীরা কোন সময় পুলিশ ভয় পায় না মিয়া। নিষিদ্ধ, আমরা আবার নিষিদ্ধ থেকে আবার বৈধ করবো। আওয়ামী লীগকে আবার বৈধ করে আওয়ামী লীগকে আবার চাঙ্গা করবাম। আওয়ামী লীগের নেতা আমার উস্তাদ সুরঞ্জিত সেনগুপ্ত, বাংলাদেশ প্রেস মালিক সমিতির সভাপতি। আওয়ামী লীগের হাল প্রয়োজনে উনি যেহেতু আমার উস্তাদ ছিল, উনার বলিষ্ঠ নেতৃত্বে আমরা আওয়ামী লীগ সরকারকে আবার এগিয়ে নিয়ে যাব। না, আমার কথা হলো বিএনপি সরকার ক্ষমতায় এসে ভালো কথা, কিন্তু বিএনপি সরকার মনে করেন 6 মাস 1 বছর হয় তারা আন্দোলন সংগ্রাম করছে। আওয়ামী লীগের যে শক্তি সামর্থ্য, আমার যে টাকা পয়সা আছে মিয়া, আওয়ামী লীগের বিএনপির 2-3 বার চালবাম মিয়া। অবশ্যই বাংলাদেশ আওয়ামী লীগ ফিরে আসবে এবং বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি করতে পারবে। বাংলাদেশের আওয়ামী লীগের লক্ষ কোটি নেতা কর্মী, বাংলাদেশের 50% লোক আওয়ামী লীগ করে। 20 কোটি মানুষের দেশে 10 কোটি লোক হচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থক। 10 কোটি মানুষকে জিম্মি করে কখনো দেশ পরিচালিত হতে পারে না, গণতন্ত্র আইনের শাসন হতে পারে না। আওয়ামী লীগ যারা করে তারা এদেশেই জন্মগ্রহণ করেছে এবং তাদের মাটিও মানুষের সাথে সম্পৃক্ত আছে। তারা রাজনীতিও করবে এবং তারা গণতান্ত্রিক ধারাও ফিরে পাবে এবং সমাবেশ, মিছিল, মিটিং, গণতান্ত্রিক অধিকার সেগুলো আবারও ফিরে পাবে বলে আমি মনে করি। আমরা আওয়ামী লীগের সময়কালে পর্যাপ্ত পরিমাণে আপনার মেগাওয়াটে বিদ্যুৎ রাখার পরে 17,000 মেগাওয়াট বিদ্যুৎ এক্সট্রা রেখেছিলেন শুধু পিক আওয়ারের জন্য। হাউ ইজ ইট পসিবল? এই জন্যই পসিবল হয়েছিল যে তখন হচ্ছে গিয়ে উনি আমাদের যে বিদ্যুৎ এবং তাপ কেন্দ্র, সেখানে হচ্ছে গিয়ে উনি খুব রক্ষণশীল ভাবে সেটা পরিচালনা করেছিলেন। এখন দেখেন বিদ্যুতের রক্ষণশীলতা তো দূরের কথা, আমাদের প্রত্যেক বাড়িতে আপনি দেখবেন প্রত্যেক এলাকায় এখন আগে জানিয়ে দেওয়া হচ্ছে যে এই কয়টা এলাকায় 7টি এলাকায়
সকাল 8টা থেকে সন্ধ্যা 7টা 12টা পর্যন্ত কারেন্ট থাকবে না, তাহলে একটা এলাকায় যদি এভাবেও করে যদি লোডশেডিং হয় তারপরে তো কারেন্ট বাঁচার কথা নাই। তো সেই ক্ষেত্রে যে তাহলে আপনাদের কাছে আমার কোশ্চেন, তাহলে এই বিদ্যুৎগুলি কই যায়? এই যে এক একটা এলাকা 7টি এলাকা বা 6টি এলাকা ধরে পর্যায়ক্রমে হচ্ছে গিয়ে ক্রমান্বয়ে এই কয়টা এলাকা যেভাবে আপনারা লোডশেডিং করছেন, তাহলে শেডিং এর বিদ্যুৎগুলি কই লোডিং হচ্ছে? এই লোডিং গুলি কোথায় হচ্ছে? মুক্তিযোদ্ধারা বিশ্বাস করে একমাত্র আমলি, আর করে গরিব মানুষ যারা পেটে 3 বেলা 3টা ভাত খাইতে পারছে, শান্তিতে ঘুমাইছে, ওরা বাংলাদেশের স্বাধীনতারে বিশ্বাস করে। আর যারা এখন মনে করেন খালি টাকা কামাইতে আছে, ধান্দা করতে আছে, টাকা ধান্দা, ওরা তো মুক্তিযোদ্ধারে বিশ্বাস করলে তো তাইলে তো এইভাবে হইতো না দেশ। বাংলাদেশ না শেখ হাসিনা ছাড়া কিভাবে নিরাপদ? আলটিমেটলি এটা তো প্রুভ হয়ে গেছে। এরকম যারা কথা বলে যে আওয়ামী লীগকে পুনর্বাসিত করা উচিত, এখন হু দা হেল ইউ পিপল টকিং লাইক দিস? আপনারা কে এরকম কথা বলার? আওয়ামী লীগ দেশে আছে, শুধু আওয়ামী লীগের যে কান্ডারি তাকে হচ্ছে আপনারা কিছুদিনের জন্য অনুপস্থিত দেখছেন, উনি আবার আসবে হিরোর বেশে। রিফাইন্ড আওয়ামী লীগ বলতে কিছু নেই। দালাই লামার মতো মানুষ, উনি যদি 80-90 বছরে কোনো দেশে মন্ত্রিত্ব করতে পারেন, উনি কি দোষ করেছেন? আপনারা কেন ওনাকে বাদ দিয়ে চিন্তা করছেন? ও আসলে আপনাদের ভয়টা ওখানে, উনি যে দেশে নারী নক্ষত্র জানে। আপনি একটা কথা চিন্তা করবেন, আমার যদি একটা ঘর থাকে, সেই ঘরের জানালা কোথায়, ঘরের সুইচ কোথায়, সবকিছু কিন্তু আমি জানি, কারণ এই ঘরটাতে আমি বসবাস করেছি। তাহলে উনি ছাড়া কিভাবে এই বাংলাদেশের সমস্ত কিছু পরিকল্পনাকারী উনি পরিকল্পনা করে, এবং উনি খুব ভালো জ্ঞান রাখেন এবং উনি খুব ভালো এডুকেটর। আপনি দেখবেন আওয়ামী লীগের হচ্ছে আগে একটা অনুষ্ঠান ছিল, সেটা হচ্ছে লেটস টক উইথ শেখ হাসিনা। হ্যাঁ, সেই অনুষ্ঠানে আপনি দেখেছেন জবাবদিহিতার জায়গা প্রত্যেক জায়গায় রেখেছেন, কারণ উনি দিতে পারবেন বলে উনি কৈফিয়তের জায়গা রেখেছেন। সেখানে আপনার যত ইউথ পিপল আছে সবাই যেত ওনার কাছে বিভিন্ন রকম কোশ্চেন করতে, এবং প্রত্যেকটা কোশ্চেনের উত্তর উনি খুব সুন্দর করে দিয়েছেন। এরকম করে কয়টা মন্ত্রী দিয়েছেন আপনাদের কাছে আমার কোশ্চেন? আপনারা কয়টা মন্ত্রী ভাবে জনসম্মুখে এবং এই ইউথ পিপলের কাছে এভাবে কৈফিয়ত দেওয়ার রেখেছেন?